আসসালামু আলাইকুম। সারা দেশে দেখা দিয়েছে অতিরিক্ত তাপমাত্রা, যা দিন দিন বেড়েই চলেছে। ফলে মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। বৈশাখ মাসের শুরুর দিক থেকেই ধীরে ধীরে বেড়েছে তাপমাত্রা। এই তাপমাত্রার বিরূপ প্রভাব পড়েছে মানুষের জীবনে, প্রকৃতিতে, উদ্ভিদ ও জীবজগতে। এই অতিরিক্ত তাপ বা গরমের মধ্যে আমরা নিজেদেরকে কিভাবে সুস্থ রাখতে পারি, এই বিষয়ে আমাদের করণীয় কি, চলুন এই বিষয়ে জেনে নেওয়া যাক। তীব্র গরমে কর্মজীবী, শিক্ষার্থী সহ যাদের বাহিরে যেতে হয় এবং যারা বাসায় থাকে তাদের কিছু সতর্কতা মেনে চলা উচিত। যেমন বাহিরে বের হওয়ার সময় ছাতা, ক্যাপ কিংবা গামছা ব্যবহার করতে হবে যেন মাথা ঢেকে থাকে। প্রচুর পরিমাণে পানি ও শরবত পান করতে হবে এবং বাহিরে বের হওয়ার সময় পানি, শরবত ও স্যালাইনের বোতল সাথে রাখতে হবে। সরাসরি রোদ এড়িয়ে ছায়াযুক্ত স্থানে চলার চেষ্টা করতে হবে এবং গরমে অতিরিক্ত খারাপ লাগলে ছায়াযুক্ত স্থানে কিংবা পাখার নিচে বসতে হবে। ভারী ও কালো কাপড় বাদ দিয়ে হালকা রং ও পাতলা কাপড় পরতে হবে। গরমের সময় অতিরিক্ত ঘামের কারণে শরীর থেকে যে লবণ পানি বের হয়ে যায় তার ঘাটতি পূরণের জন্য অতিরিক্ত তরল পানীয় পান করা উচিত। তাই গ্রীষ্মকালের ফল দিয়ে তৈরি জুস, ডাবের পানি, লবণ চিনির শরবত, স্যালাইনের পানি বারবার খেতে হবে। ঝিঙ্গে, চাল কুমড়া, লাউ, চিচিঙ্গা, সজনে ডাঁটা পাতলা ঝোল রান্না করে খেলে শরীরে গরম কম অনুভূত হতে পারে। তাছাড়া কাঁচা আমের শরবত খেতে পারে, এতে প্রচুর ভিটামিন সি থাকে। পাকস্থলী সুস্থ রাখতে টক দই খাওয়া যেতে পারে। তাছাড়া শিশু ও রোগীরা সবজির স্যুপ রান্না করে খেলে তা শরীরের জন্য উপকারী। এবার আসুন জেনে নেওয়া যাক তীব্র গরমে যে ধরনের খাবার খাওয়া উচিত নয়। মশলা জাতীয় খাবার, ফুচকা, চটপটি, ফাস্টফুড, ডুবো তেলে ভাজা খাবার, তেল চর্বি জাতীয় খাবার, পোলাও, বিরিয়ানি, তেহেরি এসব খাবার শরীরে তাপমাত্রা বাড়িয়ে বদহজম করতে পারে। চা বা কফি, ক্যাফেন দেহকে পানি শূন্য করে ফেলে এবং দেহের তাপমাত্রা বাড়িয়ে তোলে। ফ্রিজের অতিরিক্ত ঠান্ডা পানি ও আইসক্রিম খাওয়া পরিহার করতে হবে। এগুলো খেলে শরীর ঠান্ডা অনুভব হয় সত্যি, কিন্তু এসব খাবারে শরীরের পানি শূন্যতা দেখা দেওয়ার ঝুঁকি থাকে। অতিরিক্ত চিনি ও লবণ এই দুটি জিনিসই শরীরের খুবই ক্ষতিকর, তাই এই ধরনের খাবার খাওয়া পরিমিত রাখতে হবে।